কুয়াশা ভরা এই মুন্নারের সকালটা কি সুন্দরই না লাগছে দেখতে। আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এরাভিকুলাম ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে কিছু এই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার বন্ধুগণ, আমরা চলে এসেছি এখন এরাভিকুলাম ন্যাশনাল পার্কে, যেটা মুন্নারে আছে। আর এটা আমাদের টেকনিক্যালি ডে 1 অফ মুন্নার, কারণ কালকে আমরা সবাই এসেছিলাম আর আজকে আমরা মুন্নার ঘুরবো। আর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কে আসলে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনাকে 200 রুপিস করে টিকিট আছে। আপনারা যেরকম পার্সনস আসবেন, ক্যামেরা চার্জেস আলাদা। আর আসলে আপনারা এরকম ফার্স্ট অফ অল ভিউ দেখতে পারবেন। আর এই ভিউ দেখার পরে এখানে গভর্নমেন্ট ফরেস্ট্রি থেকেই গাড়ি নিয়ে যাবে আপনাকে টিকিট কাটার পরে। আর এই যে টিকিটের লাইন থেকে এসে আপনারা এই ওপরে আসবেন, ওপরে এসে লাইনে দাঁড়িয়ে আপনারা এরাভিকুলাম ন্যাশনাল পার্কের যে বাসগুলো আছে এইখানেই বাস দাঁড়িয়ে থাকে, 5-10 মিনিট পর পরই বাসগুলো ছাড়ে। টিকিট কেটে আপনারা এই বাসে উঠে আপনাদের 1 ঘন্টার মতো ট্রিপটা করাবে। একদিকে চা বাগান আর আরেক দিকে পাহাড়। মুন্নারের এই সৌন্দর্যটাই পুরোপুরি আলাদা, আর আপনারা এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন। একদিকে চা বাগান এবং আরেকদিকে পাহাড়, আর তার মাঝখান থেকে যখন আমরা যাচ্ছি তখন মনে হচ্ছে এটি একটা অপূর্ব অভিজ্ঞতা। ওই যে কথায় আছে না, ইট ইজ নট দ্য ডেস্টিনেশন, ইট ইজ দ্য জার্নি দ্যাট ম্যাটার্স। কথাটা যে কতটা সত্যি আজকে সত্যিই বুঝতে পারলাম। এই মহাশয় হলেন নীলগিরি তাহার, এরাভিকুলাম ন্যাশনাল পার্কের সেই এন্ডেঞ্জার্ড স্পিসিস। বন্ধুগণ, আমরা চলে এসেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। আর এই রাস্তাটা দিয়ে আপনি যেরকম দেখছেন নিচের এই রাস্তাটা দিয়ে ওপরে আপনাকে আসতে হবে। বাস আপনাকে ওই যে যেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট করে বাস, এখানে দেখতে পাচ্ছেন এই যে মানুষটা আসছে হেঁটে হেঁটে, এই রাস্তা দিয়ে আপনাকে উঠে উঠে আসতে হবে। ডিস্টেন্স আছে হয়তো মোটামুটি 800 মিটার্সের মতো হবে, 800 to 1 কিলোমিটার্স। আর আপনাকে হেঁটে হেঁটে, খুবই সুন্দর রাস্তা করা আছে, ওয়াশরুমও আছে মাঝখানে রাস্তা। তবে যেটা মেন দেখানোর সেটা আপনাকে এটা দেখাবো, সেটা হচ্ছে দিস ইজ মাই ওয়াইফ, প্লিজ সে হ্যালো। তো আপনাকে এটা দেখানো সেটা হচ্ছে এখানে ভিউ যেটা আছে সেটাই আপনাদেরকে দেখাবো। জাস্ট হ্যাভ আ লুক দ্য ভিউ। সিনিক বিউটিটা খুবই অসাধারণ। আপনারা এখানে বসে আরামসে ছবি তুলতে পারবেন যত ইচ্ছা। অ্যান্ড এই যে রাস্তাটা আছে এখান থেকে আপনাদের যেতে হবে। এই যে দুটো বাক্স দেখতে পাচ্ছেন, এখানেই জেন্টস অ্যান্ড লেডিজের ওয়াশরুম আছে, খুবই সুন্দর পোর্টেবল টয়লেটস আই থিঙ্ক। আর এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে উপরে যেতে হবে, ফাঁকা রাস্তা। জেনারেলি লোকজন একটু কমই আসে, কারণ এখানে 200 রুপিস টিকিট প্রাইস আছে। তো আর অনেকটা সময় বছরের বন্ধই থাকে, বিকজ অনেকটা বৃষ্টি হয় মাঝে মাঝেই। আর
জেনারেলি মার্চ এপ্রিলের টাইমটা এখানে বন্ধ থাকে, কারণ এখানে নীলগিরি থারের ব্রিডিং টাইম হয় সেটা বলে, তো সেই জন্য 2-3 মাস তখন বন্ধ থাকে। তো আপনার যদি আসেন পোস্ট দ্যাট জুন মাস থেকে আপনারা অবশ্যই আসতে পারেন, আই থিঙ্ক টিল ফেব্রুয়ারি, তো সেটা পিক টাইম থাকে। আর এখানে রাস্তা ট্রেকিংয়ের জন্য নয়, হেঁটে হেঁটে আরামসে আপনারা উঠতে পারবেন। খুবই সুন্দর ভিউ এখান থেকে, ওয়ান্স ইন আ লাইফ টাইম টাইপের ভিউ আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আর সত্যি এখানে এসে আপনাদের যে অভিজ্ঞতাটা হবে সেটা জীবনে হয়তো 2-1বারই আপনারা অনুভব করতে পারবেন। হ্যালো বন্ধুগণ, দেখুন আমার ওয়াইফ ট্রেকিং করতে করতে মুন্নারের আর্নাকুলাম ফরেস্টের উপর দিয়ে হেঁটে চলেছে। দিদিভাই আপনার কেমন লাগছে একটু বলুন, আমাদের অডিয়েন্সরা দেখছে, আপনার ভিউ শুনতে চাইছে। মুন্নারের এই ন্যাচারাল ভিউটিকে ক্যাপচার করতে আমরাও করে নিলাম কিছু ছোটোখাটো ফটোশ্যুট। মুন্নারের এই ন্যাচারাল বিউটিকে উপভোগ করে এবং অনেক মেমোরিজ মনে নিয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন টি ফ্যাক্টরিতে। নমস্কার বন্ধুগণ, এখন আমরা চলে এসেছি টি ফ্যাক্টরিতে, মাধুবাটি টি ফ্যাক্টরি। এই যে এটা লেখা দেখছেন মাধুবাটি টি ফ্যাক্টরি। এখানে আপনাদেরকে ভিডিও শর্টে আমরা দেখতে চলেছি, আধ ঘন্টা এখানে একটা মানে গাইডেন্স দেওয়া হয় যে কীভাবে টি ফ্যাক্টরি প্রসেসিং হয়। এখন আমরা চলে আসলাম মাধুপেটি ড্যামে। এখানে কিছু মুহূর্ত আমরা তুলে এখান থেকে চলে আসলাম আরও একটা জায়গায়, সেটার নাম হচ্ছে ইকো পয়েন্ট। এখানেও কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করে নিলাম। মুন্নারের ফ্লাওয়ার গার্ডেনে আমরা চলে আসলাম এবং এখানেও কিছু মুহূর্ত কাটিয়ে কিছু ছবি তুলে ফেললাম। এখানকার ভিউ খুবই অসাধারণ লাগলো এবং এখান থেকে চলে আসলাম আমরা চকলেট ফ্যাক্টরিতে। এটা হলো ম্যাকোফা চকলেট ফ্যাক্টরি। এটা মুন্নারের খুব ফেমাস এবং খুব বড় চকলেট ফ্যাক্টরির মধ্যে একটি। অনেক ছোট ছোট চকলেট ফ্যাক্টরি আছে, কিন্তু এটাই সবচেয়ে বড় মুন্নারে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের চকলেট আছে, স্টার্টিং ফ্রম ফ্রুটস এবং নাটস। ফ্রুটস অ্যান্ড নাটসই সবচেয়ে বেশি চলে, আর এদের টেস্টও খুবই সুন্দর। হোটেলে ফিরে এই বৃষ্টি ভেজা মুন্নারের দৃশ্যটা উপলব্ধি করতে করতে আজ দ্বিতীয় দিন মুন্নারে শেষ করলাম।